দর্শক, কয়েকদিন আগে অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে আগে রাষ্ট্রপতির নমিনেশন ফর্ম 13 তারিখে দেয়া হলো। তারপরে একটি খবর ছড়িয়ে পড়লো, 13 তারিখেই খবর ছড়িয়ে পড়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন হয়েছে, শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদকে নেওয়া হয়েছে। এবং তখন থেকেই গুঞ্জন ছিল যে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে নেওয়া হচ্ছে, সেহেতু দলের সেক্রেটারি তিনিই হতে চলেছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ওই দিন রাতেই খবর পরিবর্তিত হয়ে গেল এবং পরবর্তীতে 20 তারিখে রাষ্ট্রপতির নির্বাচন, পরের দিন রাষ্ট্রপতির শপথ, একই দিনে মন্ত্রিসভায় পরিবর্তন। এবং সেই পরিবর্তনে দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ডক্টর আব্দুল মঈন খানকে দেয়া হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন হলো না। তখন তার আগে আগে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে সালাউদ্দিন আহমেদ একটা শর্ত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার। সেই শর্তটা হচ্ছে যদি তাকে দলের মহাসচিব করা হয়, এই নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দেবেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম মন্ত্রিসভায় তার পরিবর্তন হলো না। তখন একটা ধারণা তৈরি হলো, তাহলে কি বিএনপির পরবর্তী মহাসচিব যাকে ভাবা হচ্ছিল সেই সালাউদ্দিন আহমেদ, তিনি মহাসচিব হচ্ছেন না? ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে করা হলো, তিনি কি বিএনপির মহাসচিব হতে চলেছেন? কিন্তু গতকালকে সংসদে যে চিত্রটা আমরা দেখলাম, সেই চিত্র বলছে অন্য কথা। সেই চিত্রটা কি? আমরা দেখলাম যে এর আগে ফখরুল ইসলাম আলমগীর তিনি সংসদে থাকা অবস্থায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটাতে বসতেন। ফখরুল ইসলাম আলমগীর যেহেতু মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এখন, সেহেতু ওই আসনটা ফাঁকা হয়েছে। এবার নতুন অধিবেশনে, সংসদের নতুন অধিবেশনের প্রথম দিনেই দেখা গেল সালাউদ্দিন আহমেদ ফখরুল ইসলাম আলমগীরের ওই আসনে বসা, অর্থাৎ প্রধানমন্ত্রীর ঠিক পাশের চেয়ারটা সালাউদ্দিন আহমেদের। এটা কি ইঙ্গিত দেয়? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এটা কি ইঙ্গিত দেয়, বিএনপিতে কি পরিবর্তন আসছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সালাউদ্দিন আহমেদ সংসদের নতুন অধিবেশন বসার প্রথম দিনেই, যেদিন সংসদে অনেক তর্ক বিতর্ক হলো তাকে নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে, হাসনাত আবদুল্লাহ অভিযোগ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা পল্টনের ভাষণের ময়দান না, এখানে কথা বলতে হলে স্পেসিফিক পয়েন্ট নিয়ে কথা বলতে হয়, আপনাকে বলতে হবে কোন কোন সেক্টরে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ। হট্টগোল তৈরি হলো সংসদে এবং হট্টগোলের এক পর্যায়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করলেন। আমরা দেখলাম যে জামাতের আমির বললেন যে উনি সালাউদ্দিন আহমেদ সবাইকে ছাত্র মনে করে, আমরা তার কাছে ক্লাস করতে, ছাত্র হতে সংসদে আসিনি, এরকম বক্তব্য তিনি দিলেন। আবার বিএনপি নেতা রাশেদ খান তিনি বললেন এক স্বরাষ্ট্রমন্ত্রীকে থামাতে বিরোধী দলের 90 জন উঠে পড়ে লেগেছে, অর্থাৎ একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই বিরোধী দলের 90 জন পেরে উঠছে না, এরকম বক্তব্য দিয়েছেন। ঠিক সেই দিনেই আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসা। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সারা বাংলার শিরোনামে তারা বলছে সংসদে প্রধানমন্ত্রীর পাশে মির্জা ফখরুলের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে আসন, মির্জা ফখরুলের আসনে তিনি বসলেন, সংসদে তার চাইতে সিনিয়র নেতা রয়েছেন। কারা রয়েছেন? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন ডক্টর আব্দুল মঈন খানের মতো জাঁদরেল নেতারা। এই দুজন অন্তত সর্বোচ্চ সিনিয়র, এই দুজন থাকতে সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে, মাননীয় প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতেন। এটা কি মিন করে? এটা মিন করে অনেকগুলো। এটা মিন করে প্রথম, সেটা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে এবং এই সংসদের উপনেতা ঘোষণা করা হবে এবং সেই উপনেতা হতে চলেছেন সালাউদ্দিন আহমেদ। উপনেতা সাধারণত প্রধানমন্ত্রীর পাশের আসনেই বসবেন, এটাই স্বাভাবিক। যদি সালাউদ্দিন আহমেদকে সংসদের উপনেতা নির্বাচন করার ব্যাপার না থাকতো, তাহলে ওই ফাঁকা আসনে তার বসার কথা ছিল না, অন্য কেউ, হয়তো ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে যদি উপনেতা করতেন তারেক রহমান, তাহলে তিনি বসতেন ওই আসনে। সালাউদ্দিন আহমেদের এই বসা একটা ইঙ্গিত দিচ্ছে যে সংসদের উপনেতা হতে চলেছেন সালাউদ্দিন
সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর পাশাপাশি, এবং যেহেতু উপনেতা তাকে নির্বাচন করা হতে পারে, সেহেতু বিএনপির আগামী যে সম্মেলন, সেই সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী থাকলেও আগামী সম্মেলনের মাধ্যমে মহাসচিব সালাউদ্দিন আহমেদই হতে চলেছেন। তাহলে প্রশ্ন উঠছে যে মহাসচিবই সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে এই দায়িত্বটা পালন করেন, তাহলে স্বরাষ্ট্র কেন তিনি পালন করবেন? এর আগে ছড়িয়ে পড়েছিল যে তথ্যটা, সেটা হচ্ছে যে তার পছন্দের আরেকটা মন্ত্রণালয় সড়ক মানে সেতু এবং নৌপথ রেলপথ এক জায়গায় শেখ রবিউলকে যেটা দেয়া আছে সেই মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব নিতে চান। হতে পারে শেষ মুহূর্তে তার মহাসচিব হওয়ার পরে পরিবর্তন হতে পারে, কিন্তু আমার মনে হয় যে বিএনপি ডক্টর ইউনূসের অপশাসনের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে, সেই কারণে বিএনপি মনে করছে যে দলের প্রধানমন্ত্রীর পরে সব থেকে গ্রহণযোগ্য যিনি রয়েছেন এবং কর্মক্ষম, যদিও বিরোধী দল থেকে জামাত এনসিপি থেকে তাকে ট্রল করা হয় যেন তিনি সব বোঝেন, সব জানেন, দেশের সমস্ত মন্ত্রণালয়ের কথা তিনি একাই বলতে চান, এরকম ট্রল রয়েছে, এরকম সমালোচনা রয়েছে। তবুও আমার মনে হয় যে বিএনপি এবং তারেক রহমানের আস্থার জায়গা সালাউদ্দিন আহমেদের ওপরেই সব থেকে বেশি, এবং সেই কারণেই তিনি হয়তো মনে করছেন যে সালাউদ্দিন আহমেদকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে দিলে এটাতে একটা আশাব্যঞ্জক ফলাফল আসতে পারে, অন্যদের দিলে তারা লেজে গবরে অবস্থা তৈরি করে দিতে পারে, সেটা হতে পারে। তবে সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে যেহেতু বসছেন, আপনারা নিশ্চিতই থাকতে পারেন যে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা আসছে সংসদের উপনেতা সালাউদ্দিন আহমেদ এবং পরবর্তী সম্মেলনে বিএনপির মহাসচিব সালাউদ্দিন আহমেদ। যদি দৈবক্রমে এই ঘটনা পরিবর্তিত হয়, তাহলে বুঝতে হবে বিএনপির রাজনীতিতে অনেক কিছুই তাহলে ঘটবে যেগুলো আমরা বুঝতেই পারবো না। সেটা কিন্তু রাজনীতিতে খুব একটা সৌন্দর্যের ব্যাপার নয়। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।